ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে হয়েছে, অলরেডি আমাদের খুব লেট হয়ে গেছে। আর না না না, স্যার আমরা জাস্ট একটা ইন্টারভিউ নেব, প্লিজ স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবেন পার্বতী, তাড়াতাড়ি। এক মিনিট, এই টিমটাকে আমি লিড করেছি বলেই ওরা ধরা পড়লো। নিন একটা জম্পেস করে ছবি তুলুন একটা। এত বড় সাহস, পুলিশের গায়ে হাত তোলা! যে পোশাকটা পরেছেন আগে সেটার ইজ্জত দিতে শিখুন, তারপর নিজেকে পুলিশ বলবেন। কি বললে? এত বড় কথা! দাঁড়াও, তোমার হচ্ছে। কি করবেন? কি করব দেখবে? খবরদার, এর থেকে বেশি কথা বললে কিন্তু পার্বতীর চটি কথা বলবে। কি কি হচ্ছে কি? পার্বতী চলো 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 চলো। দাঁড়াও, ও এখন কোথাও যেতে পারবে না। মানে? মানে পুলিশের গায়ে হাত তুলেছে, অত সহজেও পার পাবে না। পুলিশের গায়ে হাত দিয়েছে, কিন্তু কেন দিয়েছে বলুন? জানেন সৌরভ বাবু, এই লোকটা আমার কাঁধে হাত রেখেছিল, এটা অন্যায় করেনি। ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলার মজা এইবার টের পাবে। কনস্টেবল, কনস্টেবল, একে অ্যারেস্ট করুন এক্ষুনি। দাঁড়ান, ওকে নিয়ে যেতে পারবেন না, দ্যাটস মাই অর্ডার। অর্ডার? আপনি অর্ডার করার কে? কোন হরিদাস? আমি কোনো হরিদাস নই, আমার নাম দেবপাল চৌধুরী, সিআইডি অফিসার। সিআইডি অফিসার? কি ভেবেছেন কি যা খুশি বলবেন আর আমি মেনে নেব? আপনি যদি সিআইডি অফিসার হন, আপনার ব্যাচ কোথায়? সার্ভিস রিভলভার কই? সবই আছে, তবে এখন আমার সাথে নেই, ওগুলো বাড়িতে আছে। তাহলে ওগুলো বাড়িতেই থাক, তোমরা এবার লকআপে ঢোকো। আমরা মানে? পুলিশের গায়ে হাত তুলেছো আর তুমি ওকে সমর্থন করছো, এখন দুজনেই লকআপে ঢোকো। আমাকে হাজতে পড়তে হলে পড়ুন, কিন্তু সৌরভ বাবু বিশাল বড় অফিসার, ওনাকে নিয়ে গেলে কিন্তু ফল ভালো হবে না। কি হলো, হাঁ করে দেখছেন কি? এটা লকআপে নিয়ে যান। দাঁড়ান, বাড়িতে এক্ষুনি একটা ফোন করছি। কোনো ফোন নয়, হাঁ করে মুখের দিকে দেখছেন কি? নিয়ে যান লকআপে। আমার পরিচয় জানলে কিন্তু আপনাকে পস্তাতে হবে অফিসার। আরে যান যান, ওসব পস্তানো অনেক দেখা আছে। পুলিশের গায়ে হাত তোলাকে সমর্থন করলে মিনিস্টারের ছেলেরও রেহাই নেই। নিয়ে যান। দীপ তো এইরকম কখনো করে না, কি হলো আজ ওর? আজ আপনাদের রিং সেরিমনিটা হবে তো? কি বলছেন কি আপনি? না, আপনাদের তো হবু নাচ জানাই এলো না। পার্বতী আবার ভুলিয়ে ভালিয়ে দেবকে অন্য কোথাও নিয়ে গেল না তো? ওই মেয়েটাকে তোমার একটু বিশ্বাস নেই। হ্যাঁ গো, বলছি কি হলো বলো তো? মেয়েটার এখানে নেই, বাড়িতেও নেই, গেল কোথায় মেয়েটা? পার্বতীর আসল পরিচয়টা কাউকে বলতে পারছি না বলে আমার দম বন্ধ হয়ে আসছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কিরে, তোর বর এখনো আসছে না কেন? কি জানি কি হলো, আমিও তো বুঝতে পারছি না। একটা ফোন করে দেখ না। ফোন তো করেই যাচ্ছে, রিং হয়ে যাচ্ছে, এদিকে ফোনই ধরছে না। তারা আরেকবার ফোন করে দেখি। হ্যালো হ্যালো, দেব, দেব তুমি কোথায়? ও, যাকে ফোন করছেন তার নামই বুঝি দেব? হ্যাঁ হ্যাঁ, আপনি কি আর দেবী বা কোথায়? উনি এখন লকআপে। হোয়াট? লকআপে? হ্যাঁ। বুঝতে পেরেছি, তুমি চেয়েছিলে আমার আর পারোর রিং সেরিমনিটা না হোক, সেই জন্য এইসব নাটক করলে। কি বলছেন সৌরভ বাবু? আমি নাটক করেছি? 100 বার করেছো, 1000 বার করেছো। না হলে আজই তোমার শ্যাম্পু করে যাওয়ার ছিল। কেন
কাল গেলে হতো না? আসলে আসলে তুমি চাওই না যে পারোর ভালো হোক। তুমি শুধু মুখেই বন বন করো, কাজে কিছুই করো না। আসলে পারো ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, সেটা তুমি সহ্য করতে পারো না। তাই আজকের দিনটা তুমি নষ্ট করে দিলে। আর শুধু পারো কেন, তুমি চাও না যে আমিও শান্তিতে থাকি। কিন্তু একটা কথা মনে রেখো পার্বতী, হাজার চেষ্টা করলেও তুমি পারোর জায়গা কোনোদিনও নিতে পারবে না, কোনোদিনও না, নেভার। এত ঝামেলার মধ্যে বাড়িতে একটা ফোন করতেও ভুলে গেলাম, আর যখন ফোন করতে গেলাম তখন ফোনটা কেড়ে নিল। কি জানি এখন পারো কি ভাবছে। হ্যান্ডকাফ? পারো, আই এম সরি। তুই বিশ্বাস কর, আমি বিশ্বাস করি তোমায়, আর বিশ্বাস করি বলেই এখানে ছুটে চলে এসেছি। এবার বিশ্বাস হচ্ছে আমার ছেলে আসল সিআইডি অফিসার দেবপাল চৌধুরী? ও, উনি সেই বিখ্যাত অফিসার দেবপাল চৌধুরী? হ্যাঁ। ছি 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 ছি, আমি একদম বুঝতে পারিনি। আসলে আমি এখানে নতুন পোস্টিং এ এসেছি। বড় ভুল হয়ে গেছে। আচ্ছা, ভুলটা যখন বুঝতে পেরেছেন তখন এবার ওকে ছাড়ানোর ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি এক্ষুনি যাচ্ছি ওনাকে রিলিজ অর্ডারের ব্যবস্থা করতে। সরি ম্যাডাম। স্যার 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 সরি, না বুঝে একটা অন্যায় করে ফেলেছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। এই জন্য বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন স্যার আমার চাকরিটা চলে যাবে না তো? আমার স্যার বড় বাচ্চা না, আছে। আপনি এভাবে বলবেন না প্লিজ। অলরেডি আমাদের খুব লেট হয়ে গেছে, আর এই চক্করে পরে ফোনটাও করা হলো না বাড়িতে। কিন্তু স্যার, একটা অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলা, এটা তো অফেন্স, সেটা তো মানবেন স্যার। এনিওয়ে, সমস্ত ফর্মালিটিস তো হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে তাড়াতাড়ি। জেনে অবধি পৌঁছতে লেট হয়ে যাবে। শুভ সময় পৌঁছতে পারবো কিনা জানি না। না না না, আমি কোনোভাবেই আর দেরি করব না। এমনিতেই অনেক বাধা এসেছে, আর আমি পারোকে হারাতে পারবো না। আমি কোনোভাবেই এই বিয়েটা পেছোতে পারবো না। পারো, চল, আর লেট করবো না। চল প্লিজ চলো, দিমা অনেকবার ফোন করেছে, প্লিজ চলো, লেট হয়ে গেছে। তাড়াতাড়ি চল। স্যার স্যার, আপনি চাইলে আমাদের অফিসের গাড়িটা নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ অফিসার, আমাদের গাড়ি আছে। থ্যাংক ইউ। চল পারো। পার্বতী, এসো আমার সঙ্গে। আই এম সরি, আজকে আমার নাতনির রিং সেরিমনি অনুষ্ঠানটা আর হচ্ছে না। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না প্লিজ। ও মা, পারো তো ফোনে জানালো যে ও দেবকে নিয়ে এক্ষুনি ফিরবে। আরে সে লাভ, আংটি বদলের শুভক্ষণ তো পেরিয়েই গেছে। একদিকে ভালোই হয়েছে যে পুলিশ অফিসার নিজেই জেলে ঢুকে যায়, তার দৌড় আমার বোঝা হয়ে গেছে। ও ছেলের সঙ্গে পারোর আমি বিয়েই দেবো না। এসব কি বলছেন কি আপনি? পারো দেবকে খুব ভালোবাসে। আপনার ছেলের প্রতি পারোর টানটা ভালোবাসা নয়, ওটা জাস্ট একটা মোহ। আমি বেঁচে থাকতে এই বিয়ে আমি কিছুতেই দেব না। সেটা হয় না দিম্মা।
এবার আমার সম্পর্ক ভাঙার ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই দিন। দেব ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আই এম সরি, আমি আজকের অনুষ্ঠানে ঠিক সময় মতো আসতে পারিনি। না না দেব, তুমি কেন সরি বলছো? তুমি তো আজ এতগুলো নির্দোষ অসহায় মেয়েদের বিপদের হাত থেকে রক্ষা করলে। আমাদের সবার তোমার প্রতি প্রাউড ফিল করা উচিত। তুমি আশেপাশে থাকলে